ভাইয়া জলদঙ্ক টিকা কি পাওয়া যাচ্ছে? পাওয়া যাচ্ছে না। বাইরে কত নিচ্ছে? বাইরে কত? 135 টাকা, মানে 500 টাকা, 500 টাকা, 4 জনে 500 টাকা, আর ফিনিশ 10 টাকা, মানে 4 জনে মিলে একটা দিতে আছে, 4 জনে মিলে। আপনারা কতদিন থেকে নিচ্ছেন? আমরা দ্বিতীয় ডোজ দিতে আছি। দ্বিতীয় ডোজ। রোগীদের এই ভিড় পুরোটাই জলাতঙ্ক রোগের ভ্যাকসিনের জন্যে। হাসপাতালে ভ্যাকসিন নেই, তাই বাইরে থেকে কিনে আনছেন রোগীরাই। এই চিত্র বরিশাল জেনারেল হাসপাতাল বা সদর হাসপাতালের। প্রতিদিন অসংখ্য রোগী আসছেন এবং ভ্যাকসিন না পেয়ে 4-5 জন একত্রিত হয়ে চাঁদা তুলে বাইরের দোকান থেকে ভ্যাকসিন এনে তারপরে টিকা নিচ্ছেন। গত ডিসেম্বর থেকেই বরিশাল জেনারেল হাসপাতালে কোনো ভ্যাকসিন নেই। আর এ সত্য স্বীকারও করলেন হাসপাতালের সিইও মলয় কৃষ্ণ বড়াল। আমাদের এখানে গড়ে প্রতিদিন আমরা 150 থেকে 200 রোগী আমাদের এখানে আসে ভ্যাকসিন দিতে। এর মধ্যে হয়তো কিছু থাকে প্রথম ডোজ, কিছু থাকে দ্বিতীয় ডোজ এবং কিছু থাকে তৃতীয় ডোজের পেশেন্ট। আর যেটি হচ্ছে আমাদের এখানে আমরা এই কার্যক্রমটি বছরের 365 দিনেই আমাদের চালু থাকে। আমাদের ছুটির দিনগুলোতেও আমরা ভ্যাকসিনেট করি। আমাদের যেটি হচ্ছে আমাদের সরবরাহ, আমরা সর্বশেষ সরবরাহ আমরা পেয়েছিলাম 12ই ডিসেম্বর 2025। আমাদের চাহিদা দেয়া আছে, পাশাপাশি আমরা আমাদের যে নিজস্ব স্থানীয় হাসপাতালের মাধ্যমে আমরা ক্রয়ের প্রক্রিয়াধীন। শুধু যে বরিশাল সদর হাসপাতালে জলাতঙ্কের ভ্যাকসিন নেই তা কিন্তু নয়। জলাতঙ্কের কোনো ভ্যাকসিন নেই বরিশালের 6 জেলার কোনো হাসপাতালে। আর এ সত্য স্বীকার করলেন বরিশাল স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা। রেবিস ভ্যাকসিন দেওয়া হয় যাদের কুকুরে আঁচড় দেয়, কামড়ায়, কিংবা বিড়ালে আঁচড় দেয়, কামড়ায়, এই ধরনের, কিংবা শিয়ালে বানরে আঁচড় দিলেও সেক্ষেত্রে দেওয়া হয়। র্যাবিস একটা মারাত্মক রোগ, এটা একবার হলে তাকে বাঁচানো যায় না। মানে এ পর্যন্ত কোনো রেকর্ড নেই যে র্যাবিস হওয়ার পরে বেঁচে আছে, এমন রেকর্ড নেই। এই জন্য ডাক্তাররা সাধারণত রিস্ক নেয় না কোনো, যে সবাইকে যদি কুকুরে আঁচড় দেওয়া, কামড়ানো এরকম কিছু পায় তাদেরকে অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন দেওয়ার জন্য বলে দেয়। সেক্ষেত্রে আমাদের বরিশাল বিভাগে চাহিদা, এখানে যে ভায়াল হিসাবে একটা ভায়ালে 4 জন রুগীকে দেওয়া যায়, সেই হিসাবে আমাদের ভায়াল এখানে 9000 মাসিক যে চাহিদাটা বিভিন্ন জেলা থেকে আমরা পেয়েছি সেটা হলো 9740 ভায়াল, মানে 4 গুণ রুগীকে আমরা দিতে পারবো 1 মাসে। এবং এটা 1 বছরের চাহিদা হিসাবে 1,17,480 ভায়াল। কিন্তু এই মুহূর্তে আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানে খুব বেশিরভাগ প্রতিষ্ঠানেই এই সংকট আছে এবং মানে নাই, শেষ হয়ে গেছে। কিছু কিছু প্রতিষ্ঠানে হয়তো সামান্য কিছু আছে। তা আমরা যে চাহিদা স্বাস্থ্য অধিদপ্তরকে দিয়েছি, স্বাস্থ্য অধিদপ্তর আমাদেরকে প্রোভাইড করলে, এই পরিমাণ প্রোভাইড করলে আমরা এই যে কুকুরে কামড়ানো কিংবা আঁচড়ানো, বিড়ালে কামড়ানো, আঁচড়ানো রুগীদের ভ্যাকসিনটা নিয়মিত দিতে পারবো আর কি। এই ক্ষেত্রে যখন থাকে না, তখন অনেক সময় তাদের হয়তো প্রাইভেট কোথাও থেকে কিনে এটা দিতে পারে। সেক্ষেত্রে স্যার এই যে একটা কিনে যে 4 জন ভাগ করে দিচ্ছেন, এতে কোনো সমস্যা নেই? না, একটা কিনে 4 জন ভাগ করে দিলে কোনো সমস্যা নাই, কারণ একটা ভাইলে 4 জন রুগীকে দেওয়া যায়। এবং পরবর্তীতে ওই 4 জন হয়তো ডোজ অনুযায়ী, যে এটা ডোজ হলো মিনিমাম 3টা এমন বলা হয়, এটা প্রথম 1 দিন, তার 3 দিন পরে এবং 7 দিন পরে এরকম ডোজ দিতে হয়। এবং পরবর্তীতে ওই 4 জন এসে আবার যদি আবার আরেকটা কিনে আবার ভাগ করে নেওয়া, তাহলেও সেটা সমস্যার সমাধান হয়ে যায়। তবে সরকারিভাবে যখন সাপ্লাই থাকে তখন আমরা সরকারিভাবে এটা প্রোভাইড করি।
কারণ তখন দেখা যায় যে ওই একই ভায়ালে ওই 4 জন যে হতে হবে তা না, যে কোনো 4 জনকে আমরা দিতে পারি। সম্প্রতি বরিশাল অঞ্চলের কুকুর বা বিড়ালের আচরণে বেশ পার্থক্য লক্ষ্য করা গেছে। খুব অল্পতেই এরা আশ্রে বা কামড়ে দিচ্ছে তার বাহককে। এদের মধ্যে শিশুদের সংখ্যাই সবচেয়ে বেশি। এমন পরিস্থিতিতে বরিশালের হাসপাতালগুলোতে ভ্যাকসিন না থাকাটা কতটা বিপজ্জনক তা প্রশাসন ভালো বলতে পারেন। আরিফ আহমেদ, বরিশাল সদর হাসপাতাল, বরিশাল।